বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা যে যেখানেই আসো নিশ্চয়ই নিরাপদে আছো, ভালো আছো। গাইবান্ধা সদর উপজেলা মডেল স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের অভিনন্দন ও শুভেচ্ছা। আমি মোহাম্মদ আব্দুল হালিম প্রামাণিক। আমি আজকে সমাজবিজ্ঞান বিষয়ের একাদশ অধ্যায়ের অংশবিশেষ নিয়ে আলোচনা করব। তো আলোচনার শুরুতেই আমি তোমাদেরকে একটি গল্প শোনাতে চাই। গল্পটি হলো, সোহেল প্রায় 10 বছর আগে বিদেশ গিয়েছিল। বিদেশ থেকে ফিরে সে দেখল গ্রাম বাংলার অবকাঠামোগত উন্নয়ন এবং যাতায়াত ব্যবস্থায় অর্থাৎ রাস্তাঘাটের ব্যাপক পরিবর্তন লক্ষ্য করল। সেই সাথে গ্রামের প্রতিটি ঘরে বিদ্যুৎ চালিত যন্ত্রপাতি এবং কৃষিক্ষেত্রেও ব্যাপক পরিবর্তন ঘটেছে। তার মেয়ে তাকে বলে, স্কুলে এখন প্রায় ল্যাপটপের সহায়তায় ক্লাস নেওয়া হয়। তো শিক্ষার্থীরা, সোহেল 10 বছর পর গ্রামে ফিরে কি দেখতে পেল? সোহেল 10 বছর পর গ্রামে ফিরে গ্রামের পরিবর্তন দেখতে পেল, অর্থাৎ সমাজের মধ্যে একটা পরিবর্তন ঘটেছে। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সামাজিক পরিবর্তন ও বিবর্তন। বিবর্তন শব্দটি এখানে এই কারণেই নেওয়া হলো যে সামাজিক পরিবর্তন ও বিবর্তন প্রত্যয়টি একটি আরেকটির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে কারণে যে কোনো একটির সুস্পষ্ট ব্যাখ্যা দিতে গেলে অন্যটিকে বাদ দেওয়া যায় না। এই পাঠ শেষে শিক্ষার্থীরা, আজকের আলোচ্য বিষয় হচ্ছে সামাজিক পরিবর্তন ও বিবর্তন। তাহলে আজকের আলোচ্য বিষয় কি? সামাজিক পরিবর্তন ও বিবর্তন। আজকের আলোচনা শেষে তোমরা যা যা জানতে পারবে, সামাজিক পরিবর্তনের ধারণা ব্যাখ্যা করতে পারবে। সামাজিক পরিবর্তনের বৈশিষ্ট্য ও কারণ ব্যাখ্যা করতে পারবে। সামাজিক বিবর্তন সম্পর্কে জানবে। তাহলে শিক্ষার্থীরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে সামাজিক পরিবর্তনের ধারণা ব্যাখ্যা করতে পারবে, সামাজিক পরিবর্তনের বৈশিষ্ট্য কারণ ব্যাখ্যা করতে পারবে, সামাজিক বিবর্তন সম্পর্কে জানবে।
প্রথমে আমরা আসি সামাজিক পরিবর্তন কি বা কাকে বলে। সামাজিক পরিবর্তন সমাজবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রত্যয়। সামাজিক পরিবর্তন বলতে সমাজের কোনো একটি বিশেষ অবস্থা থেকে অন্য একটি অবস্থায় রূপান্তরিত হওয়া। সাধারণভাবে বলা যায় সামাজিক পরিবর্তন হল সমাজের পুনর্গঠন ও রূপান্তর। অর্থাৎ সমাজ যখন একটি বিশেষ রূপ থেকে অন্য একটি রূপে রূপান্তরিত হয় তখন তাকে সামাজিক পরিবর্তন বলে অভিহিত করা হয়। তবে যে কোনো রূপের পরিবর্তনকে সামাজিক পরিবর্তন বলা যায় না। যখন কোনো রূপান্তর দ্বারা সমাজ ব্যবস্থায় ক্রিয়ার বিশেষ কোনো ব্যবধান ঘটে না তখন তাকে সামাজিক পরিবর্তন বলা যায় না। অর্থাৎ সমাজ সদা পরিবর্তনশীল। সুতরাং বলা যায় সামাজিক কাঠামোর পরিবর্তনই হচ্ছে সামাজিক পরিবর্তন। এই কাঠামোর অংশবিশেষ পরিবর্তন হলেও সেটাকেও পরিবর্তন বলা যায়। শিক্ষার্থীরা, এখানে পরিবর্তনের ক্ষেত্রে রূপান্তর একটি শব্দ এসেছে। রূপান্তরটা হলো যে এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন হওয়া। তা আমরা সহজেই এটাকে বিশ্লেষণ করতে পারি। আমরা যদি পানির উদাহরণ থেকে বলতে পারি যে পানিকে তাপ দিলে জলীয় বাষ্পে পরিণত হয়, বেশি ঠান্ডায় পানি বরফে পরিণত হয়, আবার বরফকে উত্তাপ দিলে পানি তরলে পরিণত হয়। তাহলে পানির উপাদান ঠিক আছে, কিন্তু পানির রূপের অবস্থার পরিবর্তন ঘটেছে। ঠিক সমাজও এরকম, যে সমাজ তার নিজস্ব স্বাতন্ত্র্য ও সক্রিয়তা বজায় রেখে তার রূপের পরিবর্তন ঘটায়। সমাজ বিজ্ঞানীরা বিভিন্নভাবে সামাজিক পরিবর্তনকে সংজ্ঞায়িত করেছেন। সমাজ তত্ত্ববিদ স্যামুয়েল কোনিক বলেছেন, সামাজিক পরিবর্তন হল মানুষের জীবন প্রণালীর ধরনের পরিবর্তন। এই পরিবর্তন বাহ্যিক এবং অভ্যন্তরীণ উভয়ই হতে পারে। সমাজবিজ্ঞানী গিন্সবার্গ বলেন, সামাজিক পরিবর্তন হল সামাজিক কাঠামোর মধ্যে পরিবর্তন। কিংসলে ডেভিসের মতে সামাজিক পরিবর্তন সামাজিক সংগঠন তথা সমাজ কাঠামো এবং সমাজের ক্রিয়ার রূপান্তর। এক কথায় সমাজ পরিবর্তন হল সমাজ কাঠামোর মধ্যে পরিবর্তন, অর্থাৎ সমাজের প্রধান প্রধান দল ও প্রতিষ্ঠানের পরিবর্তন, যা দ্রুত কিংবা ধীরগতিতে সম্পন্ন হয়ে থাকে। সকল সমাজ ও সংস্কৃতিতে পরিবর্তন অবশ্যম্ভাবী, তবে এই পরিবর্তন সকল সমাজেই একই রকমভাবে ঘটে না। সামাজিক পরিবর্তনের বৈশিষ্ট্য। এখন আমরা সামাজিক পরিবর্তনের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জানব। সামাজিক পরিবর্তনের বৈশিষ্ট্য। সামাজিক পরিবর্তনের বৈশিষ্ট্য এক হচ্ছে বৈচিত্র্যময়, অর্থাৎ সামাজিক পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সমাজ বৈচিত্র্যময়।
অর্থাৎ সমাজ পরিবর্তনের গতি কখনো দ্রুত, কখনো মন্থর, কখনো একমুখী, কখনো বহুমুখী, কখনো ইতিবাচক, কখনো নেতিবাচক, কখনো পরিকল্পিত এবং কখনো অপরিকল্পিত উপায়ে সমাজ পরিবর্তন হয়ে থাকে। এরপরে অনিশ্চিত। সামাজিক পরিবর্তন একটি অনিশ্চিত বিষয়। সামাজিক পরিবর্তন কখনো আগে থেকে ভবিষ্যদ্বাণী করা যায় না যে সামাজিক পরিবর্তন ঘটবে। সুনির্দিষ্ট নিয়ম। সামাজিক পরিবর্তনের কোনো সুনির্দিষ্ট নিয়ম নেই। এই পরিবর্তনের পিছনে কতগুলো প্রভাব কাজ করে। নিরবিচ্ছিন্নতা। সামাজিক পরিবর্তন একটি নিরবিচ্ছিন্নতা বিষয়, কেননা এখানে মানুষের জীবনধারার সঙ্গে সম্পর্কিত। মানুষের জীবন জীবিকা এখানে নিরবিচ্ছিন্নভাবে কাজ করে, কারণ সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ক্ষেত্রে পরিবর্তন ঘটে। সামাজিক সংস্কার বা পরিপূরক। সামাজিক পরিবর্তন সামাজিক সংস্কার বা পরিপূরক হিসেবেও এটাকে গণ্য করা হয়, কেননা সমাজ পরিবর্তনশীল। বর্তমান শিল্পায়িত সমাজ বা আধুনিক সমাজ পুরাতন আদিম সমাজ থেকে চলে এসেছে। স্বাভাবিক ঘটনা। সামাজিক পরিবর্তন একটি স্বাভাবিক ঘটনা, প্রকৃতির অন্যান্য ঘটনার মতোই এটি পরিবর্তন হয়ে থাকে। সার্বজনীন। সমাজ সর্বদাই পরিবর্তনশীল, অর্থাৎ পৃথিবীর যে কোনো সমাজে পরিবর্তন হতে পারে। সময়। সমাজ যে কোনো সময় পরিবর্তন হতে পারে, এটার জন্য কোনো নির্ধারিত সময়সীমা নেই। শিক্ষার্থীরা, আমরা সামাজিক পরিবর্তনের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জানলাম। এরপরে আসি সামাজিক পরিবর্তনের কারণ। মার্কিন সমাজবিজ্ঞানী রবার্ট বাস্টেড তার সোশ্যাল অর্ডার অ্যান্ড ইন্ট্রোডাকশন টু সোশ্যোলজি গ্রন্থে সামাজিক পরিবর্তনের কতগুলো বিশেষ কারণ উল্লেখ করেছেন। কারণগুলো হলো: সামাজিক পরিবর্তনের কারণ। ভৌগোলিক কারণ, অর্থাৎ ভৌগোলিক পরিবেশ সামাজিক পরিবর্তনের একটি অন্যতম গুরুত্বপূর্ণ কারণ, কেননা ভৌগোলিকগতভাবে আবহাওয়া, জলবায়ু ইত্যাদি পরিবর্তন ঘটে থাকে। এই আবহাওয়া, জলবায়ুগত কারণে বন্যা, খরা, ঝড়, জলোচ্ছ্বাস ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ সামাজিক পরিবর্তন ঘটিয়ে থাকে। জৈবিক কারণ। সমাজ ও সংস্কৃতির পরিবর্তনের একটি অন্যতম কারণ হচ্ছে জৈবিক কারণ, কেননা ক্ষুদ্র নির্দিষ্টরা জন্মসূত্রে জৈবিক বৈশিষ্ট্যগুলি অর্জন করে। জনসংখ্যার আকার, আকৃতির উপর নির্ভর করে সামাজিক পরিবর্তন সংঘটিত হয়, কেননা জনসংখ্যার হ্রাস বৃদ্ধির উপর নির্ভর করে সামাজিক পরিবর্তন ঘটে। রাজনৈতিক ও সামাজিক কারণ। পৃথিবীর ইতিহাস খুঁজলে দেখা যায় যে যত পট পরিবর্তন হয়েছে সেখানে রাজনৈতিক এবং সামাজিক কারণ নিহিত রয়েছে। যেমন ফরাসি বিপ্লবের মাধ্যমে সারা বিশ্বে সাম্য, মৈত্রী ও স্বাধীনতা ছড়িয়ে পড়েছে। যান্ত্রিক। আধুনিক বিশ্বে যন্ত্রের আবিষ্কার সমাজকে পরিবর্তন করে দিয়েছে, কেননা উন্নত যন্ত্র বা প্রযুক্তির ফলে
শিল্পায়িত সমাজ তৈরি হয়েছে। এই শিল্পায়িত সমাজ, গ্রাম্য সমাজ থেকে মানুষ এখন শিল্পায়িত সমাজের দিকে ধাবিত হচ্ছে, যে কারণে মানুষের আচার আচরণ, চালচলন, কথাবার্তা, খাদ্যাভ্যাস ইত্যাদিতে পরিবর্তন এসেছে। অর্থনৈতিক উৎপাদনের উপকরণের সম্পর্কের উপর ভিত্তি করে অর্থনৈতিক কাঠামো গঠিত। আর এই উপকরণের কোনো একটির পরিবর্তন হলে তখন সামাজিক পরিবর্তন দেখা দেয়। মহৎ ব্যক্তির ভূমিকা। বিভিন্ন যুগে যুগে বা সময়ে মহৎ ব্যক্তি এই পৃথিবীতে অবতরণ করেছেন। মহৎ ব্যক্তির চিন্তা চেতনা, আবেগ অনুভূতি, ভালোবাসা ও দায়িত্ব কর্তব্য মানুষের প্রতি উন্নয়নের জন্য এক অগ্রণী ভূমিকা পালন করেছে। তাহলে শিক্ষার্থীরা, আমরা সামাজিক পরিবর্তনের কারণগুলো জানলাম। এরপর আসি বিবর্তন তত্ত্ব। বিবর্তন তত্ত্ব। বিবর্তন শব্দটির প্রবক্তা হচ্ছেন চার্লস ডারউইন। তবে বিবর্তন শব্দটি সর্বপ্রথম প্রবর্তন করেন সমাজবিজ্ঞানী ভন বায়ের। বিবর্তন শব্দটি ইংরেজি হচ্ছে ইভ্যালুশন। এটি ল্যাটিন শব্দ ইভলভার থেকে এসেছে, যার অর্থ হচ্ছে বিকাশ সাধন বা উন্মোচন। তো জীববিজ্ঞান থেকে সমাজবিজ্ঞানে এই শব্দটি এসেছে। জীববিজ্ঞানে প্রথম বিবর্তন শব্দটি ব্যবহার করা হয়, তারপরে এই সমাজবিজ্ঞানে বিবর্তন শব্দটি এসেছে। হার্বার্ট স্পেন্সার সোশ্যাল স্ট্যাটিক্স গ্রন্থে প্রথম জীববিজ্ঞান বিবর্তন পদ্ধতিটি ব্যবহার করেন। অর্থাৎ হার্বার্ট স্পেন্সার এখানে বলেছেন, বিবর্তন হচ্ছে এমন একটি বিষয় যে কোনো একটি গাছের সাথে বা প্রাণী দেহের সাথে তুলনা করা যেতে পারে। যেমন একটি গাছ ক্রমান্বয়ে বা ধীরে ধীরে বড় হতে থাকে, বা কোনো জীবদেহ বা প্রাণীর অঙ্গ প্রত্যঙ্গ ধীরে ধীরে বা ক্রমান্বয়ে বড় হতে থাকে বা বিকাশ সাধিত হয়। একটি শিশুর কথা ধরা যাক। একটি শিশুর মানসিক বিকাশ আস্তে আস্তে বা ধীরে ধীরে হয়। যেমন শিশুটি প্রথমে কান্না করতে শেখে, তারপর আস্তে আস্তে সে মা বাবা ডাকতে শেখে, এরপরে সে ক্রমান্বয়ে ভাষা আয়ত্ত করতে শেখে। সামাজিক বিবর্তন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে মানুষের আচার আচরণ, সামাজিক বিশ্বাস, মূল্যবোধ, রীতিনীতি, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক আচার অনুষ্ঠান ও প্রতিষ্ঠান সরল অবস্থা থেকে ধীর পরিবর্তনের ভিতর দিয়ে জটিল অবস্থায় রূপান্তরিত হয়। সুতরাং সামাজিক বিবর্তন হচ্ছে সমাজ কাঠামোর সরল অবস্থা থেকে জটিল অবস্থায় রূপান্তর। তো শিক্ষার্থীরা, আজকে আমরা সামাজিক পরিবর্তন সম্পর্কে জানলাম, সামাজিক পরিবর্তন ও বিবর্তন সম্পর্কে জানলাম, সামাজিক পরিবর্তনের কারণ, সামাজিক পরিবর্তনের ধারণা, সামাজিক পরিবর্তনের কারণ, সামাজিক পরিবর্তনের বৈশিষ্ট্য, বিবর্তন, এইসব বিষয়ে আমরা জানলাম। তো তোমরা বাড়িতে সামাজিক পরিবর্তনের আরও কী কী কারণ রয়েছে এই কারণগুলো বের করবে। আর সেই সাথে আজকের পাঠটি তোমরা ভালোভাবে অনুশীলন করবে। তোমরা বাসায় ভালো থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, প্রয়োজন ছাড়া বাইরে বের হবে না এবং নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।